হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি কালী পুজোর রাতের। কালকের দিনটা আশা করছি তোমাদের সবার খুব ভালো কেটেছে। শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি সবাইকে। এই রঙ্গোলিটা আমার মেয়ের করা। প্রতি বছর যেমন রঙ্গোলি করে ঘরকে সাজানো হয় সেরকমই করে চারিদিক আলোয় আলোকিত করে আমরা এবার অ্যাপার্টমেন্টের নিচের পুজোতে, যেখানে আমরা সবাই একত্রিত হই, সেখানে নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ আলোর চাদরে মুড়ে দিয়েছে আমাদের এই অ্যাপার্টমেন্টটা, ভীষণ সুন্দর লাগছে। আর মায়ের পুজো শুরু হয়ে গেছে, তার সঙ্গে যজ্ঞ হচ্ছে। আর আমরাও সবাই মিলে কাকিমারা, দিদিরা, মারা সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়েছি এই পুজোটাকে উপভোগ করবো বলে। আর তার সঙ্গে ঢাকির আওয়াজ, অদ্ভুত সুন্দর মুহূর্ত। আজ এই যজ্ঞের আগুনে সবার যেন মনের কষ্ট ধুয়ে মুছে যাক, সব বিপদ থেকে মা আমাদের রক্ষা করুক, এটাই প্রার্থনা করি মায়ের কাছে। সবাই যেন খুব ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, আর শরীরের যত কষ্ট সব যেন মা নির্মূল করে দেয়। 25 বছরের কারণে এই বছরটা একটু অন্যরকমই ছিল। খুব সুন্দর করে একটা প্যান্ডেল করা, বিশাল বড় করে একটি আলপনা দেওয়া, খুব সুন্দর চারিদিকটা সাজানো। আর তার সঙ্গে আমরা আনন্দে মেতে উঠেছিলাম সবাই। এই যে প্রদীপ জ্বালানো চলছে, মায়ের যজ্ঞের পর আরতি হয়ে গেছে, তার সঙ্গে এগুলো সবাই মিলে আমরা একসঙ্গে হয়ে জ্বালানোর পরই, পুজোর পরেই ভোগ বিতরণের পালা। আমরা সবাই বসে গেছিলাম খিচুড়ি করতে। আর তারপরে বাচ্চাদের অনুরোধ রাখতে চলে এসেছিলাম ছাদে, সবাই মিলে বাজি ফাটাতে। কারণ এত কিছু হলো, পুজো হলো, ভোগ খাওয়া হলো, আর তাদের মনটা যদি খুশি না হয় তাহলে কি করে হয়? তাই সবাই মিলে ছাদে এসে বাজি ফাটানো হচ্ছিল। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।